তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দেবে 2025 সালে, তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীর ফিলোসফি বা দর্শন সাবজেক্ট আছে, WBTS সলভ AC 90 মানে AC 90 নম্বর পেজ SAQ প্লাস MCQ সলভ করেছি। তোমরা প্রত্যেকে দেখে নাও। আশা করি তোমরা প্রত্যেকে পরিষ্কারভাবে তোমরা সব কিছু বুঝতে পারবে। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন তথ্য সব কিছু তোমার কাছে প্রথম মুহূর্তে পৌঁছে যাবে। প্রথম MCQ কোশ্চেন হলো, যে যুক্তিতে আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা তা হলো অপশান বি অবৈধ যুক্তি। 2 নম্বর কোশ্চেন হলো, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় অপশান ডি যুক্তি। বৈধতার প্রশ্নটি জড়িত হলো ডি অপশান, উত্তর হবে যুক্তির আকারের সঙ্গে। 4 নম্বর কোশ্চেন হলো, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় অপশান বি ই বচনে। 5 নম্বর কোশ্চেন হলো, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? উত্তর হবে অপশান সি 4টি। 6 নম্বর কোশ্চেন হলো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই এবং ও বচন হলো পরস্পরের অপশান বি অধীন বিপরীত বিরোধী। 7 নম্বর কোশ্চেন হলো, এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয় যুক্ত ও বচনের সত্য মূল্য হবে অপশান বি মিথ্যা। পক্ষ পদটি পক্ষ আশ্রয়বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো অপশান সি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। 9 নম্বর কোশ্চেন, বারক কোন সংস্থানের বৈধ মূর্তি? অপশান বি দ্বিতীয় সংস্থানের। 10 নম্বর কোশ্চেন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অবিসংবাদী একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তির আকারটি হয় তা হলো অপশান ডি ডিএস। 11 নম্বর কোশ্চেন হলো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো অপশান সি নিরপেক্ষ বচন। 12 নম্বর প্রশ্ন হলো, কোনো কোনো অয়েস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো অপশান বি এস বার পি নট ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেন হলো, সকল অসৈনিক হয় কবি, এই ভেনচিত্রটি হবে অপশান ডি অপশান ডি। 14 নম্বর কোশ্চেন হলো, পি সত্য হলে পি ভেল কাল কিউর সত্য মূল্য কী হবে? উত্তর হবে সত্য। 15 নম্বর কোশ্চেন হলো, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে অপশান এ শতসত্য বচন। 16 নম্বর কোশ্চেন, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্য মূল্য হবে অপশান বি মিথ্যা। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন হলো, আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে তা হলো অপশান বি উপমা যুক্তি। 18 নম্বর কোশ্চেন হলো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো অপশান ডি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। 19 নম্বর কোশ্চেন হলো, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি অপশান বি অবৈজ্ঞানিক আরোহ অনুমান। 20 নম্বর কোশ্চেন হলো, কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন কে? অপশান এ মিল। 21 নম্বর কোশ্চেন হলো, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ হলো অপশান এ যদি ক ঘটে তবে খ ঘটে। 22 নম্বর কোশ্চেন হলো, ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি কোন শর্তে ব্যবহার করা হয়েছে?
অপশান সি পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 23 নম্বর কোশ্চেন হলো মিলের আরোহমূলক পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয়, তা হলো অপশান ডি ব্যতিরেকী পদ্ধতি। 24 নম্বর কোশ্চেন হলো অপর্যবেক্ষণ দোষ দেখা দেয় যে পদ্ধতি, উত্তর হবে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এই হলো 24টা এমসিকিউর উত্তর। এবারে তোমরা দেখতে থাকো যে এসএ কিউর উত্তর। 2-এর দাগে এসএ কিউ যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের দাগ নম্বর দিয়ে আমি তোমাদের অ্যান্সার তৈরি করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে এই অ্যান্সারগুলো দেখে নাও, দাগ নম্বর ধরে দিয়ে দিয়েছি, প্রত্যেকে মুখস্থ করবে, খুব ভালো তোমাদের এক্সাম হবে। তোমরা দেখতে থাকো এসএ কিউর উত্তরগুলো। দশের কোশ্চেনের অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি বৈকল্পিক বচনকে নিষেধ করলে সংযৌগিক বচন হবে। এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, সংযৌগিক বচন হবে। তোমরা প্রত্যেকে একবার দেখে নিও। তাহলে তোমরা প্রত্যেকে এসিকিউ প্রশ্নগুলো দেখে নিলে, আর বড় কোশ্চেন কি কি আছে বা কি কি পড়েছে তোমরা প্রত্যেকে দেখে নাও। এগুলো দেখে তোমরা প্র্যাকটিস করো, লজিক যেগুলো আছে। আশা করি প্রত্যেকের এক্সাম ভালো হবে। আর এই ভিডিওটি তোমরা প্রত্যেকটা বন্ধুর কাছে তোমরা শেয়ার করবে, আর অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম বিভিন্ন সাবজেক্টের, আর্টসের উপরে প্রত্যেকটা সাবজেক্টের আপডেট তোমরা পাবে।